গুড ইভিনিং, আপনারা সবাই ভালো আছেন? গুড ইভিনিং, থ্যাংক ইউ। গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই। আচ্ছা, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাওয়া যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ডেটা সলিউশন 360 এর পক্ষ থেকে আমি দেবাশিস নাগ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই এক্সেলের ফ্রি মাস্টার ক্লাসে। আমি প্রথমত আমার স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে নিচ্ছি, আমাকে একটু অ্যালাউ করেন। হ্যাঁ, ওকে। সো ওয়েলকাম টু মাই সেশন। আমি সাধারণত যেটা করি যে প্রথমত আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিব এক্সেলের, তারপরে আমি কিছু প্র্যাকটিক্যাল সেশনে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি সুযোগ করে দিব, আপনারা আপনাদের হ্যান্ড রেজ করবেন, আমি সেইভাবে আপনাদেরকে আনসারগুলি দিব আর কি। হ্যাঁ, সো প্রথমত শুরু করছি আজকের সেশনটা। আমার শেয়ারিং এ দেখা যাচ্ছে না স্ক্রিনটা? জি, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আপনারা যেটা করবেন, আপনাদের অডিওটা এবং ভিডিওটা দুইটাই একটু অফ করে রাখবেন। প্রয়োজন হলে যখন আপনাদের প্রশ্ন কোশ্চেন অ্যান্সার হবে তখন আপনারা আপনাদের অডিওটা অন করে বা ভিডিও অন করতে পারেন, করে আমার সাথে কানেক্টেড হবেন। সো আজকের থিমটা হচ্ছে যে আমরা চাই যে আপনাদের এক্সেল জানার মাধ্যমে আপনাদের প্রোডাক্টিভিটি বুস্ট আপ হোক এবং ইউ ক্যান সেভ ইউর টাইম। হ্যাঁ, সো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আজকের সেশনটা আমি মনে করি আপনারা এখান থেকে একটা ভালো কিছু নিতে পারবেন। আমি প্রথমত আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে আমি আমার একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার একটা এক্সপিরিয়েন্স আছে অ্যাবাউট 11 ইয়ার্স ইন আইটি, 18 ইয়ার্স ইন এইচআর। তো এখন প্রশ্ন থাকে যে আমি এখন এইচআর এর সাথে আইটিটাকে কিভাবে দেখছি। আমি এটাকে কম্বাইন করে এখন আমার প্রফেশনালি এটাকে ইউজ করার চেষ্টা করছি এবং আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে দেখেন, আমি নাফকো গ্রুপে কাজ করেছি এবং বাকিগুলি সবই মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমার জার্নিটা শুরু হয় ডলফিন কম্পিউটার্স দিয়ে, তারপরে ইয়াং ওয়ান কর্পোরেশন যেটা ইপিজেড এ, দেন আমি হাইডেলবার্গ সিমেন্টে কাজ করি এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড যেটা জাপানিজ কোম্পানি, এবং ফাইনালি আমি নাফকো গ্রুপের সাথে দীর্ঘদিন কাজ করেছি। সো এখন আপনাদের সাথে যে কাজটা আমাদের এক্সেলের, সেই এক্সেলের ইউজটা সম্পর্কে যদি আমি একটু বুঝি, আমি একটু প্রশ্ন একটু পরে নিচ্ছি। সো ইউজটা যদি বুঝি সেটা হচ্ছে যে আমরা এক্সেল দিয়ে আমরা কি করতে পারি। এক্সেল দিয়ে আমরা সাধারণত ডেটাকে অর্গানাইজ করি রো এবং কলামস এর মাধ্যমে, এবং এটাকে আমরা পারফর্ম করি বিভিন্ন ক্যালকুলেশন যেখানে ফর্মুলা এবং ফাংশন ইউজ করা হয়। তারপরে আমরা এটাকে অ্যানালাইসিস করে ভিজুয়ালাইজ করে ফাইনালি আমরা একটা রিপোর্ট জেনারেট করতে পারি। এখন প্রশ্ন থাকে যে রিপোর্ট জেনারেট করে আমাদের কি করতে পারি। আমরা আমাদের ডিসিশন মেক করতে পারি এবং এটাকে সবসময় আমাদের ডেটা আমাকে হেল্প করে। তারপর হচ্ছে আমরা এক্সেলের বেনিফিট গুলি যদি বুঝি, সেটা হচ্ছে আমি এফিশিয়েন্টলি ডেটা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারি। তারপরে এটার একটা পাওয়ারফুল ক্যালকুলেশন এবং টুলস যেটা আপডেট হয় অলওয়েজ, এবং এটার ফাংশন গুলি ইউজ করতে পারি। ডেটা অ্যানালাইসিস এবং ইনসাইট বের করতে পারি, এবং ফাইনালি আমি ডেটা কোলাবোরেশন মানে আমি চাইলে এটাকে ক্লাউডে রেখে এটা শেয়ারিং পর্যন্ত করতে পারি। তারপরে ডেটা ড্রিভেন ডিসিশন হচ্ছে একটা বিরাট ফ্যাক্টর আজকালকার দিনে। আমি যখন কাজ করছি, আমি যখন দেখা যাচ্ছে ডিসিশন নিতে হয়, তখন আমাকে ডেটা হেল্প করে। এবং এখানে একটা প্রসেস আছে, প্রথমত আমি ডেটাটা কালেকশন করি এবং এটাকে অর্গানাইজ করে ডেটার একটা ক্লিনিং প্রসেস আছে। হ্যাঁ, ডেটাটাকে ক্লিন করতে হয়। ধরেন আননেসেসারি কিছু কলাম থাকতে পারে, রো থাকতে পারে, তারপরে নাল ভ্যালু থাকতে পারে। এইগুলি থেকে আমরা সাধারণত এগুলিকে ক্লিনিং প্রসেসে যাই। তারপর হচ্ছে ডেটাকে ভিজুয়ালাইজ করে চার্ট এবং গ্রাফস এর মাধ্যমে ড্যাশবোর্ড তৈরি করি। তারপরে আমি সিনারিও অ্যানালাইসিস পর্যন্ত ফোরকাস্টিং করতে পারি এবং ফাইনালি আমি রিপোর্ট শেয়ার করে আমার ম্যানেজমেন্ট হোক বা কারোর সাথে এটার ইনসাইট সম্পর্কে জানাতে পারি। এখন আজকে আমি জাস্ট একটা ম্যাপ দেখাচ্ছি যে সাধারণত আমাদের এক্সেলের পার্টে কি কি জিনিস আসে। সাধারণত কিছু বেসিক জিনিস আছে, যেমন ডেটা এন্ট্রি, ফরম্যাটিং করা,
তারপরে চার্ট তৈরি করা, তারপরে সর্টিং করা, ফিল্টারিং করা, তারপর হচ্ছে ফর্মুলা এবং ফাংশন। এই গ্রুপের মধ্যে আছে যে কিছু ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যানালাইসিস ফাংশন আছে যেগুলি লজিক্যালি ইউজ করা, এবং পরবর্তীতে আমি লুকআপ ফাংশন ইউজ করে আমার বিভিন্ন ডেটাকে কত দ্রুত আনা যায়, এবং টেক্সট ফাংশন ইউজ করতে পারি, এবং ডেট এন্ড টাইম নিয়ে আমাদের অনেক কিছু আছে যেগুলি আমরা ইউজ করলে আমাদের খুব দ্রুত আমরা এই টেক্সট ফাংশন সহ কিছু কাজ করতে পারি। তারপর হচ্ছে ডেটার কিছু টুল আছে, যেমন টেবিল আছে, হ্যাঁ টেবিল আছে, যেমন এর মধ্যে পিভট টেবিল আছে, তারপরে পাওয়ার পিভট আছে। এই টেবিলগুলি ইউজ করে আমরা কিছু পাওয়ারফুল কিছু টুলস ইউজ করে আমাদের খুব দ্রুত কিছু কাজ করতে পারি। তারপরে আছে কন্ডিশনাল ফরম্যাটিং, ডাইনামিক কিছু অ্যারে আছে, হ্যাঁ অ্যাডভান্স কিছু চার্টস আছে, এগুলি আমরা ইউজ করতে পারি। আর অটোমেশনের ক্ষেত্রে সাধারণত ম্যাক্রো ইউজ করা হয়, ভিভি এর কিছু বেসিক ইউজ করা হয়, আর অটোমেটিক কিছু রিপোর্ট তৈরি করা হয়। তো আজকে আমরা রেড কালার যেগুলি আছে সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আপনাদেরকে চেষ্টা করব কিছু ধারণা দেওয়ার জন্য। আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে যাই। হ্যাঁ প্র্যাকটিক্যাল সেশনটা আমরা এক্সেলে সরাসরি যাব। তার আগে কার কি প্রশ্ন আছে যদি থাকে আমি একটু জেনে নিই। কারো কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। তানভীর বলেন। জি বলেন, আপনার প্রশ্ন আছে? আমার এই কোর্সটা সম্পর্কে একটা কোশ্চেন আছে, আর সেটা হচ্ছে এটা কি শুধু আজকে শুধু ফ্রি না এই এক্সেল এর সম্পূর্ণটাই ফ্রি হবে? আমাদের আজকের সেশনটা ফ্রি, বাট পরবর্তীতে আপনারা কোর্সে ভর্তি হলে আপনারা পেইড সেশনে যাবেন। আমাদের অনলাইনে এগুলি অলরেডি পাবলিশ করা আছে। আমি আজকে কিছু দেখাবো যে কোন কোন কোর্সগুলি আছে। আমার এই প্রেজেন্টেশনটা শেষের দিকে আমি এই জিনিসটা কভার করে নিব। হ্যাঁ ওকে, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। সো আমি যাচ্ছি আমাদের যে একদম প্র্যাকটিক্যাল। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার টেবলো বা এক্সেল বাদে টেবলো বা পাওয়ার বিআই এটা দিয়ে কাজ করতে হয়। সরি, প্রশ্নটা কাইন্ডলি আবার করেন। পাওয়ার বিআই বা টেবলো এই দুটা হ্যাঁ মেবি গ্রাফ বা চার্টের কাজ করে, সেটা আমরা কিভাবে করতে পারবো বলতে? আমাদের একটা সেশন আছে পাওয়ার বিআই। আমাদের আজকে সেশনটা হচ্ছে শুধু এক্সেল নিয়ে, আর পরবর্তী নেক্সট যে সেশনটা সেটা হবে পাওয়ার বিআই নিয়ে। সেখানে আপনারা এটা ডিফারেন্স, ফ্যাসিলিটিস, বেনিফিট সব বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল সেশনে। হ্যাঁ সো এখানে একটা ডেটা আছে, হ্যাঁ এটাকে আমি র ডাটা হিসেবে দেখছি। এই র ডেটাটাকে আমি চাইলে বিভিন্ন ফর্মে এটাকে এখন প্রেজেন্ট করব। হ্যাঁ কিভাবে কুইকলি কাজ করে সেটা আমি প্রথমত যাচ্ছি। ধরেন আমি এটাকে একটা টেবিল ফর্মে নিয়ে আসবো, কত দ্রুত জিনিসটাকে নিয়ে আসতে পারি দেখেন। ধরেন এই যে ডেটাটা আমি এখানে কপি করে নিয়ে আসছি এই শিটে, এখানে কপি করা আছে। তো এটার যে কোনো একটা অংশে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে এটাকে একভাবে নেওয়া যায়। ইনসার্ট থেকে টেবিলে যদি যাই অটোমেটিক্যালি টেবিলটা রেঞ্জটা ক্রিয়েট হয়। হ্যাঁ এই যে রেঞ্জটা কিভাবে ক্রিয়েট হচ্ছে দেখেন, আমি কিন্তু সিলেক্ট করি নাই, অটোমেটিক্যালি আমার সিস্টেম সিলেক্ট করে ফেলছে। তখন আমি যখন ওকে দিলাম অটোমেটিক্যালি একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, অ্যানাদার অপশন, ভেরি কুইক অপশন, সেটা হচ্ছে আমি প্রথমত ডেটাটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কর্নারে দেখেন একটা কুইক অ্যানালাইসিস একটা অপশন আছে। এখানে যে আমি ক্লিক করলাম আমার এখানেও এই টেবিল অপশনটা আছে। এই টেবিলের ভিতরে টেবিল আছে, পিভট টেবিল আছে, তারপরে বিভিন্ন ধরনের অপশন আছে আমার জন্য। হ্যাঁ তো প্রথমত যদি আমি টেবিলে যাই, এখান থেকে একটু আগে আমি যেটা করলাম একই কাজ এখানেও আছে। জাস্ট এখানে ক্লিক করলেই আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এই টেবিলটার এখানে দেখেন নিচে আর অনেকগুলি ফরম্যাট আছে, যেটা আমি চাই আমার পছন্দ মতো এটাকে সিলেক্ট করতে পারছি। এই যে দেখেন যে কোনো ভাবে হোক আমি এটাকে সিলেক্ট করতে পারছি। ধরেন আমি উপরের এই অংশটা আমি সিলেক্ট করে নিলাম, তাহলে আমার একটা টেবিলটা অটোমেটিক্যালি দেখেন সিলেক্ট হয়ে গেল একটা রেঞ্জ সহ। এখানে একটা টেবিলের নামও চলে আসছে।
তো নামটা আমি এখানে দিতে পারি। ধরুন আমি দিচ্ছি একটা টেস্ট টেবিল। তাহলে নামটা আমার সব সময় যখন আমি এটাতে কাজ করব অন্য কোনো কিছুতে, এই টেবিলের নামটা আমি স্পেসিফিক্যালি পরবর্তীতে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। এখন এই টেবিলের কাজ কি কি করতে পারি, খুব দ্রুত কি করতে পারি। ধরেন আমি আবার এখানে কিন্তু এটা অলরেডি রেডি আছে আমার জন্য কুইক অ্যানালাইসিসের জন্য। এখানে ক্লিক করে আমি যখন চার্টে যাব, দেখেন এই চার্টের বিভিন্ন ধরনের অপশন আমাকে দিচ্ছে। প্রথমে কি অপশন দিচ্ছে যে অ্যানুয়াল স্যালারি বাই ডিপার্টমেন্ট। আমি এখানে যখনই এটাকে ক্লিক করছি আমার জন্য একটা টেবিল তৈরি হয়ে গেছে, এটাকে বলি পিভট টেবিল। হ্যাঁ, এই যে পিভট টেবিল, যে এখানে সিলেক্ট করছি পিভট টেবিল অ্যানালাইজ, এখানে একটা অপশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে ডিজাইনিং এর জন্য আমার একটা ডিজাইনিং এর অপশন এখানে তৈরি হয়ে গেছে, এবং ডেটাটা অটোমেটিক্যালি আমাকে রেডি করে দিয়েছে একটা চার্টের মাধ্যমে। এই চার্টটাকে আমি চাইলে আমি ফরম্যাটিং করতে পারি। কিভাবে? এখান থেকে সিলেক্ট করে জাস্ট হাইড করে বাকি জিনিসগুলি আমি প্রয়োজন নাই এগুলি হাইড করে দিলাম। এখানে চাইলে আমি কালারগুলি চেঞ্জ করে নিতে পারি। কিভাবে? রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে গেলে আমার একটা উইন্ডো ওপেন হবে। এখানে প্রথমে যে পার্টটা থাকে সেটা হচ্ছে ফিল এবং বর্ডার। ফিলে যেটা থাকে এই কালারটা আমি চেঞ্জ করে নিতে পারি। যে এখান থেকে কালার চাইলে আমি এখানে চেঞ্জ করে নিতে পারি, যে কোনো একটা কালার আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। করে তারপরে এটার সাথে আমি বিভিন্ন ধরনের অপশন এড করতে পারি। চাইলে ডেটা লেভেল এড করতে পারি। হ্যাঁ, ডেটা লেভেল এখানে অটোমেটিক্যালি এড করা যায়। তারপর এখান থেকে চাইলে ডেটা লেভেলেরও আমরা ফরম্যাট করতে পারি। কোথায়? এখানে ফরম্যাটের ভিতরে ডিজাইন আছে একটা, ফরম্যাটের ভিতরে আমি এটার কালার, পিছনের কালারটা চেঞ্জ করতে পারি। ধরেন আমি চাচ্ছি পিছনে ব্ল্যাক কালার দিলাম আর ফন্টটা দিলাম হোয়াইট। তাহলে এইভাবে আমি আমার ডেটার লেভেলিং এখানে নিয়ে আসতে পারি। তো এইভাবে এটা ফরম্যাটিং এর পার্ট হয়। আমি এটার একটা এক্সাম্পল দেখালাম। অ্যানাদার ওয়ান, আমি আবার যদি আগের ডেটাতে চলে যাই, এখানে যেটা হাইলাইট করা আছে এখান থেকে আবার ক্লিক করে দেখেন আরো কত রিপোর্ট আছে। টেবিলে গেলাম, চার্টে গেলাম, চার্টে গেলে দেখেন অ্যানাদার ওয়ান, কাউন্ট অফ আইডি বাই ডিপার্টমেন্ট। তার মানে আমাকে কাউন্ট করে এখন দেখাবে। আগেরটা দেখাচ্ছিল যে টোটাল অ্যামাউন্ট, এখন দেখাবে কাউন্ট। যে আমি এখানে ক্লিক করলাম আমাকে কাউন্ট করে অটোমেটিকলি দেখাচ্ছে। এগুলি ম্যানুয়ালি করা যায়, আমি ম্যানুয়ালি একটু পরে দেখাবো। তাহলে এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি বাকি অংশগুলি হাইড করে দিলাম। তারপর এখানে ফরম্যাটিং এর পার্ট, আমি চাইলে এখানে এটাকে সর্ট করতে পারি। এই যে এখান থেকে সর্টে গিয়ে আমি চাইলে এখান থেকে ছোট থেকে বড় আমি সর্ট করে নিতে পারি। যে এখানে সবচেয়ে ছোট মানে একজন এখানে। তারপর এখানে জাস্ট ডেটাটা যদি আমি এখানে লেভেলিংটা এড করি, আপনারা এখানে দেখতে পাবেন যে এটার সাথে আউটসাইড যদি দেই, আউটসাইড এন্ড, তাহলে দেখেন এখানে ডেটাটা কিন্তু এখানে শো হচ্ছে। তারপরে আপনি চাইলে এখানে ফরম্যাটিং করতে পারেন। হ্যাঁ, এখন আমি ম্যানুয়ালি একটা দেখাচ্ছি যে ম্যানুয়ালি কিভাবে আমার এই কাজটা, একই কাজ আমি করতে পারি। আমার ডেটাতে যাই, ডেটাটা আছে এখানে। এখান থেকে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে আমরা যাব এখান থেকে ইনসার্ট পিভট টেবিল। আমি ওই ডেটাটা এখানে যেটা 14 আছে এই টেবিলটাতে নিয়ে আসতে চাচ্ছি টু শো ইউ যেটা ম্যানুয়ালি কিভাবে করা যায় কম্পারিজনের জন্য। তো আমি এখানে সিলেক্ট করে এই জায়গায় নিচে নিয়ে আসলাম, দিয়ে ওকে। তাহলে দেখেন আমার যে এই টেবিলটার যে উপরের যে হেডিং গুলি, আইডি, নেম, ডিপার্টমেন্ট, জেন্ডার, সব এখানে চলে আসছে। এই যে উপরে এখানে পাশে চলে আসছে। এখন আমি এটার মতন করে যদি রিপোর্ট বানাই, জাস্ট এখানে আমি ডিপার্টমেন্টে একবার ক্লিক করলাম আর কাউন্ট করার জন্য আইডিটাকে এখানে টেনে এখানে ছেড়ে দিলাম। এটা সাম হয়ে গেছে, এটাকে কাউন্ট করার জন্য এখানে আমাকে অপশনটাকে চেঞ্জ করে নিতে হবে কাউন্ট দিয়ে। তাহলে দেখেন একই জিনিস কিন্তু এখানে চলে আসছে। তারপর এখান থেকে খুব সহজে আমি পিভট টেবিল অ্যানালাইসিসে গিয়ে এখান থেকে আমি পিভট চার্ট তৈরি করতে পারবো। একই জিনিস, সেম থিংস। একটু আগে এখানে যেটা ছিল
এটা আবার এখানে আসছে। এটাকে আমি যদি সর্ট করতে চাই, এখানে একই অপশন আমি পাবো। তাহলে এটা সেম, ওইটা করলাম হচ্ছে অটোমেটিক্যালি, আর এটা করলাম আমি ম্যানুয়ালি। হ্যাঁ, এইভাবে আমরা পিভট টেবিলের মাধ্যমে আমাদের কাজ খুব দ্রুত করতে পারি। এই কাজটা করতে আমি যদি ম্যানুয়ালি করতাম তাহলে আমার অনেক সময় যেত। এটাকে আমি অটোমেশনের মাধ্যমে তাড়াতাড়ি করছি। হ্যাঁ, বলেন কি প্রশ্ন আছে, বলেন। স্যার ম্যানুয়ালিটা কি আবার একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, আমরা ম্যানুয়ালি করার জন্য আমাদের ডেটা লাগে। প্রথমত আমাদের ডেটাটা কোথায় আছে? আমাদের এই যে টেবিল ফরম্যাটিং কুইক অ্যানালাইজ এখানে আছে। আমি এটাও সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করতে পারি। তা আমি এটা সিলেক্ট করি। একই কথা, আমি প্রথম যাব ইনসার্ট, তারপরে যাব পিভট টেবিল। পিভট টেবিল থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। নিউ বলতে বোঝানো হয় নতুন একটা ওয়ার্কশিটে যাবে, আর এক্সিস্টিং বলতে বোঝানো হয় আমার এখানে যে কোনো একটা শীটের ভিতরে আমি এটাকে নিয়ে যেতে পারি। এইবার আমি নিউ করি, ক্লিক করলাম। এখন আমার ওই যে আমার যে টেবিলের যে উপরের যে হেডিং গুলি সব এখানে চলে আসছে, এখানে চলে আসছে। এবার আমার প্রথম অ্যানালাইসিসটা আমি যে কোনো ভাবে চাইতে পারি। ধরেন আমি চাইলাম এখন জেন্ডার ওয়াইজ আমার স্যালারিটা দেখতে চাই, তাহলে আমি জেন্ডার ক্লিক করলাম আর শুধু অ্যানুয়াল স্যালারিতে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে আমার অটোমেটিক্যালি স্যালারির যে টোটাল স্যালারি এখানে চলে আসছে। এটাকে চাইলে আমি পার্সেন্টেজে দেখাতে পারি। কিভাবে? রাইট বাটন ক্লিক করে শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে আমার ফিমেলের পার্সেন্টেজ হচ্ছে 38%, আর 61%, 62% হচ্ছে আমার মেল স্যালারি। তো এই ক্ষেত্রে আমি এটাকে আবার চাইলে গ্রাফেও এটাকে দেখাতে পারি। পিভট চার্টে গিয়ে এখান থেকে পাই চার্ট ইউজ করে আমি এটাকে পার্সেন্টেজ দেখাতে পারি। বাস, এখন এটাকে চাইলে আমি এটার সাথে লেবেলিং আগের মতো যেভাবে চেয়েছিলাম এটার ভিতরে লেবেলিং নিয়ে আসতে পারি। ডেটাটাকে এখান থেকে ডেটা লেভেল এখানে নিয়ে আসতে পারি। তাহলে দেখেন এখানে পার্সেন্টেজ শো হচ্ছে। এটাকে চাইলে, হ্যাঁ আমি প্রশ্ন নিচ্ছি, এটাকে চাইলে আমার কালার সেটিং আমি করতে পারবো। কোথায় গিয়ে? এটাকে ফরম্যাটিং এ গিয়ে এখান থেকে এইগুলি সিলেক্ট করে নিলেই আমার ব্যাকগ্রাউন্ড দিলাম একটা কালার, আর ফ্রন্ট ফন্টের দিলাম একটা কালার। এটাকে চাইলে আপনি আরো বড় ছোট করতে পারেন। হ্যাঁ, আর কার প্রশ্ন আছে বলেন। স্যার আচ্ছা, স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার আমরা যে কোনো এক্সেল এর এডিশন দিয়ে কি করতে পারবো নাকি এটা স্পেসিফিক কোনো এডিশনের জন্য ফিক্সড? আমরা প্রেফার করি হচ্ছে 365, কারণ এটার মধ্যে অ্যাডভান্স ফিচার গুলি পাবেন, আর পুরোনো ভার্সন গুলিতে সব ফিচার গুলি অ্যাভেলেবেল থাকে। মানে আপনি যখন ইউজটা শুরু করবেন এটার দাম খুব বেশি না, 300-350 টাকা খরচ করলে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে এটা ইউজ করাটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট অপশন। জি স্যার বুঝতে পারছি, বাট এটা আমি আমার সোর্স পলিসিটা কি, আমি কোথা থেকে নিতে পারি এটা কি আমি যে ওদের? নক করলে পেয়ে যাবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? ওকে, তাহলে এবার আমি যাচ্ছি যে আমরা কিভাবে এখান থেকে কুইক অ্যানালাইসিসের মাধ্যমে অপশন এই ফাংশনগুলি ইউজ করতে পারি। এখানে আরেকটা অপশন দেখাই। ধরেন আমি এখান থেকে ডেটাটা সিলেক্ট করে নিলাম। আগে এখান থেকে আমি এটাকে সর্ট করে নিই। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন সর্ট অপশন আছে, জেড টু এ। আমি জাস্ট সর্টিং করলাম হচ্ছে আমাদের যাতে প্রথম থেকে জিনিসটা দেখায়। একটু ওয়েট করি, আমার মনে হয়, সরি, ফাইলটাকে আবার ওপেন করতে হচ্ছে। আচ্ছা, কোনো কারণে ফাইলটাতে একটু প্রবলেম হয়ে গেছে, এটা আবার ওপেন হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে ছিলাম, আমরা এখান থেকে আবার আমাদের কাজটা শুরু করছি। এখানে আমাদের প্রথম আমি যেটা করতে চাচ্ছিলাম, এখানে জিনিসটাকে সর্ট করতে চাচ্ছিলাম। রাইট বাটন ক্লিক করে আমি সর্ট করছি, তাহলে সর্ট হয়ে গেল। এখন যদি দেখেন আমি এটাকে কালার ইউজ করলে, আমি এখান থেকে চাইলে কালার ওয়াইজ দেখাতে পারি যে একটা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলে আমার একটা অপশন আসবে এখানে, যে আমি চাইলে এখানে কালারটাকে এইভাবে শো করতে পারি। এটা শো করে কিভাবে, কেন? এই যে আস্তে আস্তে এটাকে শেডিং হয়ে গেল। দেখেন যে হাইয়েস্ট যে কালারটা সেটা শো করছে একটু ডিপ, হাইয়েস্ট যে অ্যামাউন্টটা, এবং লোয়েস্ট যে অ্যামাউন্টটা সেটা করছে আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ফরম্যাট। জি বলেন, প্রশ্ন আছে? ভিডিও শো হচ্ছে না স্ক্রিনে। হ্যাঁ সরি, মানে এই মিটিং এর স্ক্রিনে ভিডিওটা শো হচ্ছে না আর কি। ভিডিও শো হচ্ছে না? আমি তো ভিডিও দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি হচ্ছে এখন হচ্ছে এক্সেল দেখছেন, এক্সেল দেখছেন, এক্সেল দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে কিছু কালার সেটিং করতে পারি। এটার আরো কাজ আমি দেখাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং এর। এবার একটা জিনিস দেখাচ্ছি, আমরা সাধারণত ক্যালকুলেশন করতে কি করি, এখানে সামেশন ক্লিক করে আমরা সামেশন করি, বা এখানে টোটাল এখানে সিলেক্ট করে করে টোটাল করি। এক সিঙ্গেল ক্লিকে কিভাবে আপনি এটার নিচে টোটাল এবং ডান দিকে টোটাল আনবেন, আমি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করছি। কিভাবে? ডেটাটাকে রেঞ্জ করে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি, দেন আমি অল্টার প্লাস ইকুয়াল টু, মানে অল্টারের সাথে ইকুয়াল টু দিব। তাহলে অল্টারের সাথে ইকুয়াল টু প্রেস করলাম, দেখেন টোটাল পুরোটা শীটের মধ্যে অটোমেটিক্যালি ক্যালকুলেশনটা হয়ে গেছে। এখন আমি চাইলে এখানের একটা মজার বিষয় আছে, যেহেতু এটা টেবিল ফর্মে, সেই জন্য চাইলে এখান থেকে আমি ড্রপ ডাউন লিস্টে এই যে উপরের কলামটার এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে দেখতে পাচ্ছি, এখানে মিনিমাম ভ্যালু কত সেখানে দেখতে পাচ্ছি, টোটাল ভ্যালু কত এখানে দেখতে পাচ্ছি, জাস্ট ড্রপ ডাউন থেকে। হ্যাঁ, এখন চাইলে পুরোটা কলামের আমি যদি চাই, পুরোটা কলামের আমি এভারেজ চাই, তাহলে সেখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি এভারেজ সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন, তাহলে আমার এখান থেকে এই পুরা এই কলামের এভারেজ, এই কলামের এভারেজ কত দ্রুত আমি বের করতে পারছি। হ্যাঁ, তো এইভাবে চাইলে দ্রুত আমরা। কার একটা মাইক অন আছে, কাইন্ডলি একটু মাইকটা অফ করবেন। জি থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা দেখাচ্ছিলাম যে কত দ্রুত আমি এই কাজটা করতে পারছি। এবার আসি আমাদের সাধারণত কিছু টেক্সট থাকে, এটাকে স্প্লিট করতে হয়। হ্যাঁ, ধরেন আমি যখন কোনো একটা টেক্সট আছে যেটার মধ্যে ফুল নেম আছে, কিন্তু এটাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, এভাবে এটাকে ভাগ করা দরকার, স্প্লিট করা দরকার। তো এই জন্য আমরা খুব সহজেই জিনিসটাকে করতে পারি। একটা ফাংশন আছে টেক্সট স্প্লিট। টেক্সট স্প্লিট দিয়ে আমি খুব সহজেই এই স্প্লিটটা করতে পারছি। তাহলে আমি ডেটাটাকে নিচে নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে এখানে সিলেক্ট করলাম আর কপি করে নিলাম। এখন আমি ইউজ করছি টেক্সট স্প্লিট। আমাকে কি শো করছে দেখেন, খেয়াল করেন, আমাকে বলছে তুমি টেক্সট দাও। তাহলে আমি দিলাম এখানে টেক্সট, এখানে সিলেক্ট করলাম, এটা দেওয়ার পরে কমা দিলাম। এবার বলছে যে আমি কলামে ডেলিমিটারটা কি দিব। ডেলিমিটার সাধারণত বোঝায় স্পেস, কোলান, হ্যাঁ, স্ল্যাশ, এগুলিকে ডেলিমিটার বোঝায়। আমি এটার সাথে দিব হচ্ছে স্পেস দিয়ে, কমা দিয়ে, বা এখান থেকে আমি যদি এন্টার দিয়ে দিই, তখন দেখেন অটোমেটিক্যালি আমার অপশনাল গুলি আমি না দিলাম, এখানে যে আমি এটা টেনে দিচ্ছি, আমার প্রত্যেকটা কিন্তু স্প্লিট করে দিয়েছে। এখানে যদি আমি কোনো একটা জিনিস এড করি, ধরেন আমি এখানে লাস্টে এড করলাম মাহবুবুল আলম মিয়া, অটোমেটিক্যালি কিন্তু আমাকে ওই মিয়াটাকে
স্প্লিট করে দিল, আলাদা করে দিল। হ্যাঁ, তো এইভাবে খুব দ্রুত আমরা টেক্সট স্প্লিট ইউজ করে এই জিনিসটাকে আলাদা করতে পারছি। হ্যাঁ, তারপর হচ্ছে উল্টা জয়েন করব এখন। হ্যাঁ, আগে দেখলাম স্প্লিট, এখন দেখব জয়েন। আমার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম আছে, আমি এটাকে জয়েন করব। হ্যাঁ, তাহলে এগেইন আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে আমি এখন ইউজ করছি কি, আমাকে টেক্সট জয়েন করতে হবে। টেক্সট জয়েন করে আমাকে প্রত্যেকটা দেখিয়ে দিতে হবে কোনটা কোনটা জয়েন করব। হ্যাঁ, তো এখন আমি ফর্মুলা ইউজ করছি টেক্সট জয়েন। আমাকে কি চাচ্ছে খেয়াল করেন, এটা মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, আমাকে প্রথম বলছে ডেলিমিটার দাও, আমি ডেলিমিটার দিচ্ছি কি আমার জন্য স্পেস, অর্থাৎ প্রত্যেকটার ভিতরে একটা করে স্পেস আসবে। হ্যাঁ, কমা দিলাম। এবার ট্রু আর ফলস। ট্রু বলতে বোঝানো হয় যে ইগনোর করবে কি, এমটি সেলকে ইগনোর করবে, অর্থাৎ এমটি সেল যদি থাকে সেটাকে এখানে নিয়ে আসবে। আর ইনক্লুড এমটি সেল, হ্যাঁ, ইনক্লুড এমটি সেল মানে আমাকে এমটি সেলটা সহ এখানে দেখাবে। তাহলে আমি আগে ফলস দিয়ে ট্রাই করি, দেন আমি টেক্সট একটা একটা করে এড করি। আমার টেক্সট এখানে একটা আছে, কমা দিলাম, আরেকটা এখানে আছে। যেহেতু আমার তিনটা কলাম, আমি তিনটাই সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটাকে যে জাস্ট আমি টেনে দিচ্ছি এইভাবে। হ্যাঁ, তাহলে দেখেন আমার খুব দ্রুত আমি এখন জয়েন করতে পারছি। সো দিস ইজ হচ্ছে, আগেটা ছিল টেক্সট স্প্লিট আর এখন হচ্ছে টেক্সট জয়েন। আমাদের অনেক ডুপ্লিকেট ভ্যালু আসে। হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালুটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় যে খুব দ্রুত বের করতে গেলে, আমরা যদি ম্যানুয়ালি দেখি, আমরা এই জায়গা থেকে বের করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, একটা একটা রো ধরে আমাকে বের করতে হয়। আর আমি যদি এটাকে একটা গ্ল্যান্স দেখতে চাই, কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আমি এই জিনিসটা এখানে নিয়ে আসতে চাই। হ্যাঁ, কিভাবে আনবো, এটাকে জাস্ট সিলেক্ট করে আমি ডেটাটাকে সিলেক্ট করে নিচ্ছি, এভাবে সিলেক্ট করে নিয়ে আমার এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং আছে। কন্ডিশনাল ফরম্যাটিং এর দুই ভাবে আমি জিনিসটাকে আনতে পারি। এখানে ডুপ্লিকেট ভ্যালু একটা অপশন আছে, ডুপ্লিকেট ভ্যালু। দেখেন ডুপ্লিকেট ভ্যালুর ভিতরে আপনি কালার সেটিং করতে পারেন। যে ফর্মে কাস্টম ফরম্যাটে গিয়ে এই যে ফিল অপশনে গিয়ে আপনি যে কোনো একটা কালার চাইলে আনতে পারেন। লেটস সে আমি এই কালারটা চাচ্ছি, দিয়ে ওকে। দেখেন যেটা ডুপ্লিকেট ভ্যালু সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমি চাইলে আরেকভাবে জিনিসটা করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে রুল ক্রিয়েট করে। আমি এটাকে ব্যাকে গেলাম, সরিয়ে দিলাম। এবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে একটা নিউ রুল ক্রিয়েট করব। দেখেন এই যে ফরম্যাট অনলি, যে ডুপ্লিকেট ইউনিক আছে একটা। হ্যাঁ, এখানেও আপনি চাইলে ফরম্যাটে গিয়ে কালার সেটিং যেই করব আমি এখান থেকে সিলেক্ট ওকে দিলেই আমার এটা দেখাচ্ছে কোনটা কোনটা ডুপ্লিকেট। ধরেন এই জিনিসটা আবার ডুপ্লিকেট, আমি জিনিসটা টেস্ট করি যে আমি যদি এটাকে কপি করে এখানে নিয়ে যাই, দেখেন অটোমেটিক্যালি কালার হয়ে গেছে। হ্যাঁ, তো তার মানে তখন আমি এটার জন্য কারেক্টিভ অ্যাকশনে যাব। হ্যাঁ, কিভাবে আমি জিনিসটাকে ডুপ্লিকেট সরাতে পারি। তাহলে একই জিনিস এখানে কপি করা আছে, এখান থেকে আমি খুব দ্রুত সিঙ্গেল ক্লিকে কিভাবে আমি ডুপ্লিকেট ভ্যালুকে সরাতে পারি। হ্যাঁ, তাহলে এবার দেখেন ডুপ্লিকেট ভ্যালু সরানোর জন্য আমরা যাচ্ছি এখান থেকে ডেটাতে, এখানে একটা অপশন আছে দেখেন রিমুভ ডুপ্লিকেটস। যে আমি ক্লিক করলাম আমাকে দেখাচ্ছে 13টা ভ্যালু, ইউনিক ভ্যালু এখানে আছে, বাকিটা এখানে 2টা হচ্ছে ডুপ্লিকেট। অটোমেটিক্যালি ডুপ্লিকেট চলে গেল। এখন যদি আমি এটাকে টেস্ট করি, দেখেন এখান থেকে চলে গেল ডুপ্লিকেটটা। হ্যাঁ, এখন যদি আমি এটাকে টেস্ট করি, ধরেন এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট বের করতে চাই, আছে কিনা, আবার যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ, এখান থেকেই দ্রুত বের করি, দিয়ে ওকে দিলাম, কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, কালারই শো করছে, কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। এইভাবে আমরা খুব দ্রুত ডুপ্লিকেট ভ্যালুকে দেখতে পারি এবং এটা থেকে খুব দ্রুত রিমুভ করতে পারি। এবার আসে আমাদের কিছু ব্ল্যাঙ্ক রেকর্ড আমরা দেখি, খালি চোখে দেখা যাচ্ছে যে এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক,
এটা ব্ল্যাঙ্ক, আমি খালি চোখে কিন্তু দেখছি, কিন্তু এটাকে কনফার্ম হতে হয় যে আমি আসলে কি এটা ব্ল্যাঙ্ক। যেমন আমি যখন এটাকে একটা ফর্মুলা ইউজ করলাম, এটাকে বলা হয় ইজ ব্ল্যাঙ্ক, যে ইফ ফর্মুলা ইউজ করে নেস্টেড ভ্যালুর ভিতরে আমি ইজ ব্ল্যাঙ্ক একটা ফর্মুলা আছে, তাহলে ইজ ব্ল্যাঙ্ক দিয়ে আমি বলছি যে তুমি আমাকে দেখাও যদি এটা ব্ল্যাঙ্ক হয় তাহলে এটা ইয়েস, আর যদি না হয় আমাকে নো দাও। তো যে আমি এই ফর্মুলাটা ইউজ করছি, আমাকে দেখেন এখানে দেখাচ্ছে এটা ব্ল্যাঙ্ক না, এটা দেখাচ্ছে ইয়েস, এটা দেখাচ্ছে ইয়েস। কেন ব্ল্যাঙ্ক না? আমি এখানে যখন ক্লিক করছি তখন দেখা যাচ্ছে এখানে যেখানে কার্সার ক্লিক করছে এখানে বাম দিকে একটা জায়গা নিয়ে নিয়েছে, স্পেস। তাহলে এটাকে যেই ব্যাক স্পেস দিলাম, এন্টার দিলাম, তখন দেখেন এটা শো করছে ইয়েস, দিস ইজ ব্ল্যাঙ্ক। এবং এটাকে আরেকটা ফর্মুলার মাধ্যমে এটা বের করতে পারি যে কাউন্ট করা ব্ল্যাঙ্ক, যেটা কি ব্ল্যাঙ্ক আছে কিনা এটাকে কাউন্ট করো। তাহলে আমি টোটাল জিনিসটাকে রেঞ্জটা সিলেক্ট করে দিলেই আমাকে কাউন্ট করে দেখাচ্ছে এখানে 3টা রেকর্ড ব্ল্যাঙ্ক। তাহলে দেখেন কেন হয়, ভুলবশত আমরা স্পেস বার চাপি, হ্যাঁ, বা ইচ্ছা করে স্পেস বার চাপি, যেমন আমি এখানে স্পেস বার চাপলাম, তাহলে দেখেন এই স্পেস বারটা চাপার কারণে এইটা আসলে কিন্তু রেকর্ডটা ব্ল্যাঙ্ক হিসাবে নাই। এই জন্য কাউন্টিং ভুল হয়। এই যে আমি যখন কাউন্ট করছি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে আমার রেকর্ড ব্ল্যাঙ্ক হচ্ছে 2টা, কিন্তু আসলে কিন্তু 3টা। তাহলে এটাকে বের করার জন্য ওই যে আমার এখানে নো আছে, যেহেতু নো আমি পাচ্ছি তার মানে এটা মিসম্যাচ, তখন এই জায়গায় গিয়ে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, বা একবারে সিলেক্ট করে আমি যেগুলি ইয়েস আছে সেগুলি সিলেক্ট করে আমি একবারে ডিলিট চাপলে এগুলি চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমি কিভাবে ব্ল্যাঙ্ক রেকর্ডকে ট্র্যাক করব এবং এখান থেকে এগুলিকে কিভাবে রিমুভ করব। এবার আমাদের কিছু রেকর্ড আমরা এন্ট্রি করি। ধরেন আপনাকে একটা ডেটা দিল, সেলস এর একটা রেকর্ড, যেখানে প্রত্যেকের নাম আছে এবং তার সেলস এর অ্যামাউন্ট গুলি আছে, এই যে নিচে নিচে অ্যামাউন্ট আছে। এখন যদি আমাকে কেউ বলে যে এই রেকর্ড গুলি এখানে নামটা দিতে আর এখান থেকে আমার সেলস এর অ্যামাউন্টটা নিয়ে আসতে, এখন এটা করতে গেলে তো আমার অনেক সময় যাবে। এখন এটার একটা শর্টকাট, খুব দ্রুত একটা কাজ আমি দ্রুত একটা ফাংশনের মাধ্যমে কাজটা করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথমত আমি যেটা করব, এটাকে আমরা এই জায়গায় প্রথমত নেমটাকে নিয়ে আসবো, তারপরে সেলস অ্যামাউন্টটা নিয়ে আসবো। হ্যাঁ, তো কিভাবে নিয়ে আসবো? প্রথমে ডেটাটাকে আগে সিলেক্ট করব, এই পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিব। কন্ট্রোল জি দেওয়ার পর নিচে একটা স্পেশাল অপশন আসবে। এই স্পেশাল অপশনের ভিতরে আমাদের যেটা করতে হবে, এই কনস্ট্যান্ট যেটা আছে এই অপশনটা সিলেক্ট করতে হবে। করে আমাদের প্রথমত যেটা করব কি, আমরা প্রথমে নেম আনবো। নেমটা কি? টেক্সট। তাহলে আমরা এখান থেকে বাকিগুলি অফ করে দিব, দিয়ে দিব ওকে। ওকে দেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি। কতক্ষণ লাগলো আমার? মেবি 30 সেকেন্ড। তারপরে আমার সেলস এর অ্যামাউন্ট নিয়ে আসবো। হ্যাঁ, সেলস এর অ্যামাউন্ট নিয়ে আসার জন্য আমি একই কাজ শুরু করব। প্রথমত ডেটাটাকে সিলেক্ট করে নেব, শিফট কন্ট্রোল ডাউন এরো দিলেই সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, শর্টকাট। হ্যাঁ, তারপর হচ্ছে আমি যাব কন্ট্রোল জি, স্পেশাল, তারপরে আমি যাব কনস্ট্যান্ট। এখন তো নিউমারিক না, নাম্বার। এখন আমি এটার থেকে বাকিগুলি অফ করে দিয়ে দেন দিব ওকে। অ্যাগেইন কন্ট্রোল সি, সেলস অ্যামাউন্টের এখানে দিয়ে কন্ট্রোল ভি। তাহলে দেখেন এই টোটাল কাজটা করতে আমার এখানে তো ধরেন 10,000 20,000 রেকর্ড থাকতে পারতো। এই টোটাল কাজটা করতে গিয়ে আমার হয়তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি কাজটা করছি বাই ফলোইং দিস স্টেপস। আচ্ছা, তাইলে এটা গেল একটা কাজ। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা সাধারণত বাজেট তৈরি করি। হ্যাঁ, এই বাজেট তৈরি করার ক্ষেত্রে এই বাজেটটা তৈরি করে আমি ধরেন 2025-এর বাজেট আছে, এখন আমি সিমিলার আমি একই ফরম্যাটে 26-এর বাজেটটাও করতে চাই। আমার ফর্মুলা এগুলি সব ঠিক থাকবে, শুধু আমি আমার যে রিকোয়ার্ড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টা প্রোডাক্টের ভিতরে কোনটার কত বাজেট সেটা আমি বসাবো। এটা করতে গেলে আমি কিভাবে বসাতে পারি? হ্যাঁ, তাহলে এটার থেকে আমি প্রথমত যেটা করব, যেখান থেকে আমি
আমার প্রথম কাজ হচ্ছে ডেটাটা সিলেক্ট করে এখানে আমি একটা কপি করে নিচ্ছি, এই জায়গাটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমত রিমুভ করতে হবে, আগে আমাকে ডেটাটাকে রিমুভ করতে হবে। এটার জন্য কি করব, আমি এখান থেকে সিলেক্ট করব ডেটাটাকে। হ্যাঁ, এই ডেটাটাকে সিলেক্ট করলাম টোটাল বাদ দিয়ে, গ্র্যান্ড টোটাল বাদ দিয়ে। দেন অ্যাগেন কন্ট্রোল জি, গিয়ে আমি যাব স্পেশালে। স্পেশালে গিয়ে আমি ইউজ করব কনস্ট্যান্টস, যেহেতু এটা নাম্বার সেহেতু নাম্বার এখানে গিয়ে আমি এখান থেকে টেক্সট গুলি সিলেক্ট করে দিচ্ছি, টেক্সট অফ করে দিচ্ছি, লজিক্যাল এরর সব অফ করে দিচ্ছি, দিয়ে ওকে। দেন আমাকে একবার ডিলিট প্রেস করতে হবে। ডিলিট প্রেস করে এখন আমি শুধুমাত্র এখানে কি করব, শুধু অ্যামাউন্ট লিখব, 3000, 4000, 5000, এইভাবে আমি লিখলেই অটোমেটিকলি আমার ক্যালকুলেশন গ্র্যান্ড টোটাল সহ চলে আসবে। হ্যাঁ, তাহলে খুব দ্রুত আমি কিন্তু কাজটা করতে পারছি। এখন আমি আরেকটা কাজ দেখাই, এখন হচ্ছে আমরা গ্র্যান্ড টোটালটা নিয়ে আসবো। হ্যাঁ, এখানে যখন আমাদের দরকার যে আমরা যাচ্ছি অটো সাম হবে এবং সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক সেলের মধ্যে অটোমেটিক্যালি যাতে সামটা হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা করব এখান থেকে সিলেক্ট করব, আমার এখানের ডেটাটাকে সিলেক্ট করব, ডেটাটা সিলেক্ট করে গ্র্যান্ড টোটাল দরকার নেই, এখান থেকে এতটুকু সিলেক্ট করব, করে আমি যাব কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে গিয়ে স্পেশালে যাব। স্পেশাল থেকে একটা অপশন আছে দেখেন ব্ল্যাঙ্ক, দিয়ে ওকে। এখন শুধুমাত্র আমি প্রেস করব অল্টার ইকুয়াল টু, দেখেন কত দ্রুত আমার জিনিসটা অটোমেটিক্যালি সাম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এই যে কাজটা করতে গেলে আমরা যদি ম্যানুয়ালি করতাম, প্রত্যেকটা ফর্মুলা লিখতাম, ফর্মুলা লিখে এন্টার করতাম, এটাকে কপি করতাম। হ্যাঁ, কিন্তু আমার যেহেতু এই জিনিসটা রেডি আছে, মানে আমার টার্গেটটা হচ্ছে যে আমি কত দ্রুত এই ফর্মুলাটা এখানে ইউজ করে আমার এখানে সাব টোটাল ইউজ করব এবং আমার এখানে গ্র্যান্ড টোটাল অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এইভাবে আমরা চাইলে আমরা আমাদের টোটাল করে সাব টোটাল করে আমরা গ্র্যান্ড টোটালও তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে এইটা গেল। এবার আমরা নেক্সট আসি, আমরা দেখব ভিলুকআপ কি ফাংশন আমাদের কি হেল্প করে। ভিলুকআপ হচ্ছে যে ধরেন যে আমার এখানে একটা ডেটা আছে যেটা এমপ্লয়ি আইডি, এই এমপ্লয়ি আইডির এগেইনস্টে কিছু ইনফরমেশন আছে, যেমন এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, তারপর ডেজিগনেশন, ডেট অফ জয়নিং, ডেট অফ বার্থ, জেন্ডার, গ্রস স্যালারি, এগুলি আছে। এখন আমি চাচ্ছি যে নিচে আমার এই অপশনটা এখানে যেটা করা আছে, আমি এখানে ভিলুকআপ ইউজ করে আমার এখান থেকে আমার পছন্দ মতো আমি ডেটা নিয়ে আসছি। পছন্দ বলতে কি, ধরেন 2 নাম্বার যেটা সেটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে এমপ্লয়ি নেমকে, মানে 1, 2 এইভাবে হিসাব করবেন। তারপর 3 নাম্বার রিপ্রেজেন্ট করছে আমার ডিপার্টমেন্ট, তারপরে রিপ্রেজেন্ট করছে 3 নাম্বার, 4 নাম্বারটা করছে ডেজিগনেশন। এইভাবে আমি যেই নাম্বারটা এখানে প্রেস করব সেই নাম্বার অনুযায়ী আমাকে এটার কলামের ইনফরমেশন এখানে নিয়ে আসবে। তো এখন আমি চাইলাম যে এখানে ডিপার্টমেন্ট প্রথমে আনবো 2 আনবো, 4 আনবো, 6 আনবো। তাহলে এখানে হেডিংটা আমি ঠিক করে দেই, 2 মানে হচ্ছে এমপ্লয়ি নেম, 4 মানে হচ্ছে ডেজিগনেশন। তাহলে এখানে ডেজিগনেশনটা নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তারপরে আসবো আমার পরেরটা হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং বাদ দিয়ে ডেট অফ বার্থ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই কয়টাই আমি আনবো, বাকিগুলি আনবো না। তাহলে এখানে আনার জন্য আমরা ইউজ করছি কি, আমরা ভিলুকআপ ফাংশন কি ইউজ করব। তাহলে ইকুয়াল টু, দেখেন আমরা ইকুয়াল টু দিয়ে এখানে ভিলুকআপ ইউজ করে আমরা খুব সহজেই জিনিসটাকে আনতে পারবো। যে দেখেন ইকুয়াল টু ভিলুকআপ, আমার সিলেক্ট করব কোনটা এমপ্লয়ি আইডি, এইটার এগেইনস্টে আনবো। হ্যাঁ, এখন কোন জায়গা থেকে আনবো, আমার এখান থেকে আনবো। হ্যাঁ, এমপ্লয়ি আইডিটা কোথায় আছে, এখানে আছে, কমা দিয়ে এখন আমাকে সিলেক্ট করতে হবে টেবিলেরে। তো টেবিলেরে হচ্ছে আমার এই অংশটা হচ্ছে টেবিলেরে।
এখন হচ্ছে আমার সিলেকশন প্রসেস। আমি সিলেকশন করব আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমি চাইলাম কি 2 4 আর 6 নিয়ে আসো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। আচ্ছা, এটার কারণ হচ্ছে এখানে আমাদের এটা ফিক্স করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমাকে ফিক্স করতে হবে, এটাকে ফিক্স করে দিতে হবে। F4 প্রেস করে এটাকে ফিক্স করে দিতে হবে, এটাকেও ফিক্স করতে হবে। এটাকেও ফিক্স করে দিতে হবে। সামথিং রং, আমি কোনো একটা অপশন দিতে ভুল করেছি। আচ্ছা, এখানে একটা অপশন দেই নাই, ওই যে জিরোটা। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন আমাদের জন্য এটা কমা দিয়ে 0, আমি ফিক্স উঠিয়ে দিই F4 F4 নরমাল, আর এটাও চেঞ্জ করে দিই। আচ্ছা, সামথিং রং, আমার কোনো একটা জিনিস মিসিং। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি এখানে এটা আছে যে এগেইন আমাকে ভিলুকআপ ফাংশন ইউজ করতে হচ্ছে, এই যে এটা মিস করেছি। এগেইন আমাকে ভিলুকআপ ফাংশন ইউজ করে এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, ফিক্স করে, দেন আমাকে কমার মাধ্যমে আমাকে দেখাতে হবে। এখানে যদি আমি দেই ধরেন 2, তারপর 4, তারপরে 6, এগুলো আমি রিমুভ করে দেই, তাহলে আমাকে শুধুমাত্র এই অংশটা আচ্ছা নরমাল ভিলুকআপটা আগে দেখি। ইকুয়াল টু, এটা ডিলিট করে দেই, ইকুয়াল টু ভিলুকআপ, এটাকে আমরা আনবো, সরি আগে ভিলুকআপ, দেন এটা সিলেক্ট করলাম, কমা দিয়ে আমি সিলেক্ট করছি আমার এখান থেকে নিয়ে আসো, দেন কমা, আমি চাচ্ছি যে এটার টেবিল অ্যারেটা কি হবে, এখান থেকে নিয়ে আসবে, যে এখান থেকে টেবিল অ্যারে এটা দিয়ে কমা, আমি চাচ্ছি প্রথম নিয়ে আসো 1, সরি ট্রু ফলস, ইন্ডেক্স নাম্বার, সরি ইন্ডেক্স নাম্বার, ভিলুকআপ দেন হচ্ছে কোত্থেকে খুঁজবে, টেবিলের হচ্ছে এখান থেকে, তারপরে হচ্ছে আমার কমা দিয়ে আমাকে দেখা দিতে হবে কত নাম্বার, 2 নাম্বার লেটস সে, তারপর হচ্ছে 0, তাহলে আমার এখানে নাম আসলো, এমপ্লয়ি নেমটা আসলো। হ্যাঁ, এইভাবে আমি যদি আরেকটা ইউজ করি, ইকুয়াল টু সিলেক্ট করলাম এটা, সরি ইকুয়াল টু ভিলুকআপ, এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে এখান থেকে এইভাবে আমার এমপ্লয়ির আইডিটা থেকে শুরু করে এই অংশটা আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে, কমা দিয়ে এবার হচ্ছে আমার 3 নাম্বার, না সরি 4 নাম্বার, 4 নাম্বারকে নিয়ে আসবো ব্র্যাকেট ক্লোজ, তাহলে এইভাবে ডেজিগনেশন আসলো, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ইকুয়াল টু ভিলুকআপ, তারপর হচ্ছে আমার এখানে সিলেক্ট করছি, আমাকে এটাকে সিলেক্ট করে দিতে হচ্ছে এই অংশটা, কমা দিয়ে তারপর হচ্ছে 6 নাম্বার। এইভাবে আমি যখন এটাকে টেনে দিব, বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে।
আর ডেট অফ বার্থের ফরম্যাটটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, এখানে ডেট ফরম্যাটে দিয়ে দিতে হবে। ব্যাস। এইভাবে আমি চাইলে স্পেসিফিক্যালি এখানে শুধু বলে দিব 2, 4, 6 এইভাবে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের লুকআপ ফাংশন এক্স লুকআপ একটা আছে, এটা আছে আরো পাওয়ারফুল। এটা হচ্ছে যে আমার যেদিকেই ডেটা থাকুক সে এখান থেকে খুঁজে আমাকে এইভাবে ডেটা নিয়ে আসতে পারে। হ্যাঁ, তো প্রথমত আমাদের যেটা করতে হবে যে আমরা প্রথমত এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করেছি, দেখেন, অর্থাৎ এখানে যে আইডি গুলি আছে বাম দিকে, এই আইডি গুলিকে একটা ড্রপ ডাউন মেনু লিস্ট তৈরি করেছি, যতগুলি এখানে আইডি আছে। তো যে আমি এখান থেকে সিলেক্ট করছি 5, এই 5 নাম্বার আইডির এগেইনস্টে তার ফুল নেম, ডিপার্টমেন্টের আইডি, ডিপার্টমেন্ট নেম, হায়ার ডেট, এগুলি সব এখানে নিয়ে আসতেছে। তো এটা হচ্ছে ডাইনামিক্যালি আমি জিনিসটাকে কিভাবে নিয়ে আসবো। এটাকে বের করার জন্য আমরা এখানে এক্স লুকআপ ফাংশন ইউজ করছি। তো এক্স লুকআপ ফাংশনটাকে আমরা এখানে ডাইনামিক্যালিও চাইলে আনতে পারি, অর্থাৎ এখানে শুধুমাত্র ফুল নেম আসবে না, সাথে ডিপার্টমেন্ট, তারপর ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট এবং এগুলি সব আসবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ইউজ করছি এক্স লুকআপ। এক্স লুকআপ এখান থেকে আমি বের করছি, অর্থাৎ এই আইডিটার এগেইনস্টে আমাকে আমি বের করার জন্য তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি। এখন লুকআপ এরে কোন জায়গা থেকে আনবে? এই অংশ থেকে আনবে, মানে আমার যেই আইডিটা আছে, যতগুলি আইডি আছে এখান থেকে সে খোঁজ করে নিয়ে আসবে। এবার হচ্ছে রিটার্ন এরে। রিটার্ন এরে হচ্ছে আমার প্রথমত হচ্ছে ফার্স্ট নেম থেকে শুরু করলাম, এখানে একটা কোলান দিতে হবে, দিয়ে আবার আরেকটা এরে। আচ্ছা, এখানে পুরাটা সিলেক্ট হয় নাই, আবার সিলেক্ট করতে হবে, একটু অংশ বাদ আছে। এই যে আমার হচ্ছে ফুল নেম, এখান থেকে সিলেক্ট হলো, এইবার একটা কোলান দিতে হবে, সরি, একটা কোলান দিতে হবে, দিয়ে এবার আমি সিলেক্ট করছি হচ্ছে অ্যানুয়াল স্যালারিটা, ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে এবার হচ্ছে আমাদের কি চাচ্ছে, ইফ নট ফাউন্ড, কমা, তারপর হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ। ভর দিচ্ছি, ভুল হয়েছে, ইকুয়াল টু এক্স লুকআপ, তারপর হচ্ছে আমার এখান থেকে আইডিটা সিলেক্ট করছি। জি, কাইন্ডলি মাইকটা একটু অফ করবেন। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম আইডিটা, এবার হচ্ছে আইডিটা কোন জায়গা থেকে আসবে? আইডি আসবে এখান থেকে, এখান থেকে আমি শিফট কন্ট্রোল ডাউন এরো, তাহলে আমার সিলেক্ট হয়ে গেল, কমা দিয়ে এবার আমার আসবে রিটার্ন এর। এটা রিটার্ন এর হচ্ছে প্রথমত হচ্ছে আমার ফুল নেম, ফুল নেম এখান থেকে সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম, টেবিল ফুল নেম আসলো, এখানে একটা কোলান দিয়ে আমাকে দিতে হবে একদম প্রথম থেকে অ্যানুয়াল স্যালারিটা, শিফট কন্ট্রোল ডাউন এরো, আচ্ছা আসলো। এবার কমা দিয়ে আমার আসবে ব্ল্যাঙ্ক, মানে নট ফাউন্ড, দেন 0, ব্র্যাকেট ক্লোজ। এখন চলে আসছে। তাহলে আমাদের এখান থেকে এর মাধ্যমে যতগুলি কলাম আছে সবগুলি চলে আসছে। আমি যদি সিলেক্ট করতাম হায়ার ডেট পর্যন্ত, তাহলে শুধু হায়ার ডেট পর্যন্ত আসতো। হ্যাঁ, তো এইভাবে আমরা চাইলে মাল্টিপল কলামও এখান থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ফাইনালি হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি যখন এখানে, কারণ হ্যাঁ প্রশ্ন আছে কিছু? জি, আমি বলতে চাইছিলাম যে এই ভিডিও এবং যে ফাইলগুলো এগুলো কি দেওয়া হবে আমাদের? আপনাদের ফাইল শেয়ার করা হবে, অসুবিধা নাই, আপনারা চাইলে এটা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, নো প্রবলেম। ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ বলেন। স্যার,
আপনি যে স্যার ওখানে আইডি গুলা বের করলেন, আইডিটা কিভাবে নিয়ে আসবো ওখানে? যে আইডি যে কোনো হাত দিলেই চলে আসতেছে বা যেটাতে আমি ক্লিক করতেছি ওটা চলে আসতেছে, ওটা কেমনে করবো? আচ্ছা, আইডি হচ্ছে, আইডিটা বের করার জন্য আমি এখানে লিস্ট একটা তৈরি করেছি, পাশাপাশি আমি দেখাচ্ছি। আপনি যাবেন হচ্ছে যেটা এখান থেকে একটা অপশন আছে ডেটা ভ্যালিডেশন, এখানে অপশনটা আছে লিস্ট। সোর্সটা দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, সোর্সটা হচ্ছে আইডি থেকে নিচের পুরো অংশটা আমাকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, ওকে, এইবার আপনার আইডি চলে আসছে। এইভাবে আপনি লিস্ট তৈরি করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। এবার হচ্ছে আমার কন্ডিশনাল ফরম্যাটিং এর এখানেও আমার লিস্ট তৈরি করা আছে। যে দেখেন, আমি এখানে যারা এমপ্লয়ি আছে প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে। যে আমি একজনের নাম সিলেক্ট করছি অটোমেটিক্যালি সে পুরাটা হাইলাইট হচ্ছে এবং তার ডিটেলটা এখানে দেখাচ্ছে। আমি যদি একটু ডান দিকে যাই, হ্যাঁ, এখানে যদি আমি সিলেক্ট করি ধরেন এনামুল হক, তাহলে এনামুল হকের ডিটেলটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো এটা করার জন্য আমাদের কি করতে হচ্ছে, আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে এখানে আমাদের একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর একটা পার্ট আছে যেখান থেকে আমরা খুব সহজে জিনিসটাকে করতে পারছি। তো এখন আমরা এটাকে কিভাবে করব? হ্যাঁ, এখন আমি জিনিসটাকে নিয়ে আসছি যে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে প্রথমত আমাকে এই পুরো ডেটাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমার কন্ডিশনাল ফরম্যাটিং এ হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হচ্ছে নিউ রুল, একদম নিচে গিয়ে আমি এখানে সিলেক্ট করে দিব। ধরেন এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি আমার এখানে কোনটার সাথে নিয়ে আসবো আমি, এনামুল হক। মানে এনামুল হক কোথায় আছে? নামের মধ্যে। তো এখানে যে কোনো একটাকে আমি সিলেক্ট করে আমার এখানে F4 প্রেস করে দুইবার প্রেস করতে হবে। অর্থাৎ প্রথমে ডলার সাইন, তারপরে B2, মানে যেটা সিলেক্ট করা আছে, ইকুয়াল টু যদি হয় কোনটা হবে? এখানে যেটা সিলেক্ট থাকবে। তারপরে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দিব, মানে কালারটা আর কি। হ্যাঁ, ধরেন কালারটা আমি চাচ্ছি লেটস সে ইয়েলো কালার দিয়ে ওকে। এই যে দেখেন এখানে ইয়েলো কালার চলে আসছে না? যেহেতু দুইটা করা আছে, পিছনে একটা কালার আছে আবার সামনে আরেকটা কালার আছে। এইভাবে আমি যখন একটা সিলেক্ট করব এই তখন সিলেকশনে ওই জিনিসটা চলে যাবে। আবার এখানে তার স্যালারিটা নিয়ে আসছি যে তার টোটাল স্যালারিটা আমি টোটাল সেলসটা দেখতে চাই। এখানে ওই যে ভিলুকআপ ইউজ করে আমি এখানে তার টোটাল সেলসটাও নিয়ে আসছি, যেখানে তার এগেইনস্টে টোটাল সেলসটা কত এখানে আমি দেখতে চাই। তো যত ডাইনামিক্যালি জিনিসটা করা যায় তত আপনি আপনার টাইম সেভ করতে পারবেন। তো এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার, বলেন। আপনি যে ক্লাসটা নিলেন এটা কি রেকর্ডেড থাকবে নাকি এটা হবে না আর কি? এটা অলরেডি রেকর্ডিং হচ্ছে। আপনারা চাইলে এটা আমরা শেয়ার করব, আপনাদেরকে প্রোভাইড করব। হ্যাঁ, লিংক প্রোভাইড করে দিব। জি, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। তো এখন আমাদের জাস্ট, হ্যাঁ বলেন। এটা যে ওই সিরিয়াল বাই হচ্ছে, আজকে এক্সেল কালকে পাওয়ার বাই, এটা কি কোন একটা কোর্সের মধ্যে পড়ে নাকি? এটা আমরা আমাদের যে কোর্সগুলি আছে সেইগুলি সম্পর্কে আপনাদেরকে ফ্রি কিছু আউটলাইন দিচ্ছি আর কি। যে আমাদের তো লং কোর্স আছে, মানে লং কোর্স বলতে আমাদের স্পেসিফিক কিছু কোর্স আছে, তো যেটার থেকে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আসলে এক্সেল কতটুকু পাওয়ারফুল, পাওয়ার বি কতটুকু পাওয়ারফুল, যাতে করে আপনারা আপনাদের জন্য সুবিধা হয় যে আপনারা ডিসিশন নিতে পারেন যে আপনাদের এটা শিখলে কি বেনিফিটটা কি আসবে। স্যার এক মিনিট কথা বলুন স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এক্সেল এর একসাথে অনেকগুলো ডাটা, আমি কিভাবে কন্ডিশনাল ফরম্যাট করে কালার চেঞ্জ করতে পারি পুরো রোটাতে? সে ফর এক্সাম্পল একটা অ্যাপ্রুভ নাই, ওটাকে ইন প্রসেস আছে, যখন আমি ড্রপ ডাউন করে অ্যাপ্রুভ করব তখন পুরো রোটার কালার চেঞ্জ হয়ে যাবে, সেটা কিভাবে করতে পারি? হ্যাঁ, ওই যে আপনি এখানে কন্ডিশন দিবেন তখন অ্যাপ্রুভড লেখাটা
যে অ্যাপ্রুভ লেখার ভিতরে যখন সে আসবে, আপনি যখন সিলেক্ট করবেন অ্যাপ্রুভড, ধরেন একটা কলাম করবেন এখানে যে অ্যাপ্রুভড অর নট, অ্যাপ্রুভ নট অ্যাপ্রুভ, তখন ওই অ্যাপ্রুভ এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে না স্যার। মানে তখন আমি তো এখানে টোটাল দিয়েছি, আপনি এখানে এডিশনাল একটা কলাম তৈরি করবেন অ্যাপ্রুভড নট অ্যাপ্রুভড। তাহলে অ্যাপ্রুভ সে পাওয়া মাত্রই সাথে 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 এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তখন আমি এখানে এটাকে ড্রপ ডাউন হিসেবে রাখবেন, অ্যাপ্রুভ পাওয়ার সাথে সাথে সে যাতে জিনিসটাকে চেঞ্জ করে নেয়। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন যেটা রিমেনিং পার্ট আপনাদের যেটা কোয়েরি ছিল যে আমাদের এই কোর্সগুলিতে মানে কোর্সগুলি কি আছে এবং কোর্সগুলি কিভাবে আমাদের আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, আমাদের দুইটা কোর্স আছে, একটা হচ্ছে এক্সেল এর আর একটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট জব রেডি বুট ক্যাম্প। তো এখন এক্সেল এর যে কোর্সটা সেটা আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে হচ্ছে 23 তারিখ, এবং এটা স্যাটারডে এবং ওয়েডনেসডে 9টা থেকে 10:30টা। আর আরেকটা হবে জব রেডি প্রোগ্রাম, সেটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট জব রেডি বুট ক্যাম্প প্রোগ্রাম। সেটা শুরু হবে হচ্ছে আমাদের 25 তারিখ, হ্যাঁ, এই মাসের 25 তারিখ, যেটা হবে সোমবার এবং শুক্রবার রাত্র 9:30 থেকে 11:30 পর্যন্ত অনলাইনে। হ্যাঁ, দুইটাই অনলাইনে। এটাতে আপনার রেকর্ডের সবকিছু যেগুলি আছে ডিটেইল, এগুলি আমাদের এখানে দেওয়া আছে। আপনার পেজে গেলে, আমাদের হোম পেজে গেলে দেখবেন যে এটা অলরেডি দেওয়া আছে, জব রেডি প্রোগ্রাম, এখানে বুট ক্যাম্প, এখানে টোটাল কয়টা কি ক্লাস আছে একদম ডিটেইল সব আছে। আপনার কি কি আমাদের এটার সাথে থাকবে, কি কি কোর্সের সাথে আছে সব দেখবেন। মেইনলি হচ্ছে যে আমরা শুধুমাত্র আপনাদের কোর্সই করাবো না, আপনাদেরকে সিভি রাইটিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিং গাইড থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে নেসেসারি যে সাপোর্টগুলি সবগুলি আপনাদেরকে এনশিওর করব। অফলাইনে কি হয়? হ্যাঁ, অফলাইনের ব্যাচ আমরা শুরু করছি। আমাদের কবে শুরু হবে? আমরা সার্কুলার দিব, খুব দ্রুতই সার্কুলার দিব আপনাদের। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি জি, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি জি বলেন। স্যার, আমার কিছু কোয়েশ্চেন আছে। জি বলেন। স্যার, আমি হচ্ছে এই লাইনে একদম ফ্রেশার। আমি ঢাকা কলেজে বাংলা ডিপার্টমেন্টে অনার্স সেকেন্ড ইয়ারে আছি। তো আমি চাইছি হচ্ছে আমি একজন ডাটা অ্যানালিস্ট হতে। তো সেই ক্ষেত্রে আমার কি রোড ম্যাপ হতে পারে, বা এখন আমার ফ্রেশার হিসেবে কি করা উচিত, নেক্সট আমার ফিউচার জব অপরচুনিটি এরকম কিছু কি থাকতে পারে কিনা সেটা সম্পর্কে স্যার কিছু জানতে চাচ্ছি। আচ্ছা, গুড। সো আমরা আপনার যেই মানে কোয়েরিটা আছে সেটা হচ্ছে যে আপনি নন টেক ব্যাকগ্রাউন্ডে, তাই না? ইয়েস। নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের অনেক স্টুডেন্ট আছে, তাদের মানে তাদের সাকসেস রেট অনেক হাই। হ্যাঁ, কারণ হচ্ছে যে তারা আমাদের প্রোগ্রামগুলি ম্যাক্সিমাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। যেমন এক্সেল এর ক্লাসও আমরা যখন নিব সেটা বেসিক থেকে অ্যাডভান্স শেখানো হবে, পাওয়ার বিআই বেসিক থেকে অ্যাডভান্স। অর্থাৎ আপনার জিরো নলেজ থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে প্রতিনিয়ত ক্লাসগুলি করতে হবে এবং ক্লাসগুলি থেকে প্র্যাকটিস করতে হবে, এবং যখন আমাদের অ্যাসাইনমেন্ট কুইজগুলি দেওয়া হয় সেগুলিতে আপনি অ্যাটেন্ড করতে হবে। তাহলেই আপনি সাকসেস, আপনার জন্য ওই যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা, এবং ফাইনালি আপনি যদি একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে নিজেকে ক্যারিয়ারে আনতে চান, এটা আপনার জন্য কোনো প্রবলেম আসবে না, হবে না। হ্যাঁ স্যার, বাংলাদেশে এই জব অপরচুনিটির ডিমান্ড কিরকম মার্কেট? বাংলাদেশে এটার মার্কেট আস্তে আস্তে গ্রো হচ্ছে। এখন আমাদের এই কোর্স থেকে যারা আস্তে আস্তে মানে কোর্সগুলি শেষ করার পরে আমাদের একটা হাই পারফরমেন্স টিম আছে। প্রতিনিয়ত ব্যাচ যখন শেষ হয়ে যায়, আমাদের হাই পারফরমেন্স টিম থেকেও আমরা আমাদের যারা ভালো করে, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা হাই পারফরমেন্স টিম গঠন করি। তাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমরা দেখাই যে কিভাবে প্রজেক্টগুলি আমাদের রিয়েল ওয়ার্ল্ড যে প্রজেক্ট সেগুলি কিভাবে করবে। সেগুলি থেকে আস্তে আস্তে তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত আমাদের হেল্প করা হয়, যে কোথাও যদি আমাদের কোনো রেফারেন্স চায় আমরা আমাদের পুল থেকে তাদেরকে আমরা রেফার করি। এবং ফাইনালি আমাদের অনেক স্টুডেন্ট যারা এই ক্লাসগুলি কমপ্লিট করেছে তাদের কাছ থেকে সাকসেসফুলি অনেক কোম্পানিতে জয়েন করেছে।
স্যার আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন স্যার আমার এই কোর্সগুলো শেষ করতে আমার কত দিন লাগতে পারে, কতক্ষণ লাগতে পারে, বা আমি ডেইলি কত ঘন্টা প্র্যাকটিস করতে পারি? নরমালি যেটা স্টাডি করতে হবে আপনাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আপনাকে রেগুলার সময় দিতে হবে। হ্যাঁ, তো আপনি যদি রেগুলার সময় দেন এবং ক্লাসগুলি করে যান, তাহলে আমাদের যে কোর্সগুলি আছে সেগুলিতেও সাধারণত আমাদের সেই ক্লাস কয়টা আছে দেখাই। এখানে আমাদের ক্লাসের ভিতরে আছে যে যেটা বুট ক্যাম্প, সেটা হচ্ছে এখান থেকে দেখেন আমাদের এখানে মডিউল হচ্ছে 12টা, লাইভ ক্লাস হচ্ছে 45 এবং সেই প্রজেক্টগুলি 15টা প্রজেক্ট করানো হবে। এই 15টা প্রজেক্ট ধরেন করতে করতে আপনাদের ফুল এখানে যে জার্নিটা হবে সেই জার্নিটা পরেও কিন্তু আমরা আপনাদেরকে সেই সাপোর্টটা দিব। এখানে সব ডিটেইল আছে। এই দেখেন নেক্সট 5 to 6 মান্থস আমাদের আবার আপনাদেরকে সাপোর্ট দিব। আর এই ক্লাসগুলি শেষ হইতে হইতে আমাদের 11টা মডিউল পর্যন্ত আপনাদের যেতে হবে। প্রত্যেকটা মডিউলের ডিটেইল এখানে আছে। এখানে ক্লিক করলে প্রত্যেকটা মডিউলের ডিটেইল আপনি দেখতে পাবেন যে কিভাবে আমাদের এই কোর্সগুলি স্টেপ বাই স্টেপ সাজানো। যেমন এটাও কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স। আমাদের এক্সেল যেমন ইন্ট্রোডাকশন থেকে শুরু হবে এবং ফাইনালি আমরা ড্যাশবোর্ড ক্রিয়েশন পর্যন্ত আমরা করাবো, যাতে করে আপনি এই প্রজেক্টের টোটাল জিনিসটা আপনি বুঝতে পারেন। তারপরে ফলোড বাই এসকিউএল, তারপরে হচ্ছে আমাদের এসকিউএল এর পার্টে, তারপরে স্নোফ্লেক্স, তারপরে পাওয়ার বিআই। এইভাবে কিন্তু প্রতিটা কোর্স আমাদের এইভাবে সাজানো আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ইনফো। ওয়েলকাম। স্যার এক মিনিট কথা বলবেন স্যার? হ্যাঁ বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে এটা যে স্যার বাংলাদেশের রিসেন্ট যেটা প্রথম ডাটা অ্যানালিস্টের বিটিভি থেকে ব্যাচ বের হইলো সেটা হচ্ছে কুড়িগ্রাম মানহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে। তো আমি সেইখানকার একজন প্রশিক্ষণার্থী এবং আমাদের যে সাকিব স্যার আছে ডাটা সলিউশন 360, তো স্যারের সঙ্গে আমার ফিজিক্যালি দেখা হয়েছে, স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল। তো আমি স্যারের সঙ্গে এভাবে এখন পর্যন্ত কথা বলিনি, যেহেতু আজকে কোর্সে জয়েন করছি তো আপনাকেই বলতেছি, যেহেতু ওনারাই আপনার একজন অংশ। তো আমার কোশ্চেনটা হলো স্যার যে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে, অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখের পর অথবা অক্টোবরের শুরুর দিক থেকে কোনো কোর্স কি চালু হবে কিনা? স্যার এই মাসের 24 তারিখ থেকে যেহেতু আমার অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা, তো সেহেতু স্যার আমি মানে দুঃখজনক হলেও এই কোর্সটাতে মানে রানিং যে কোর্সটা হবে সেটাতে এনরোল করতে পারতেছি না। আচ্ছা, আপনার পরীক্ষা শেষ হবে কবে? স্যার আমার পরীক্ষা শেষ হচ্ছে আগামী মাসের 17 তারিখ, যদি কোনো চেঞ্জ না আসে রুটিনে সেক্ষেত্রে। আচ্ছা, সাধারণত যেটা হয় আমাদের ওরিয়েন্টেশনটা শুরু হওয়ার পরে অন্তত 1 সপ্তাহ আপনি সময় পাবেন যে আপনার এটা পরের ক্লাসটা শুরু হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, ধরেন আমাদের যে বুট ক্যাম্প যেটা কোর্স সেটা শুরু হবে হচ্ছে আমাদের এখানে একটা ডেট দেওয়া আছে যে ক্লাসটা শুরু হবে 25 তারিখ। তার মানে এটা শেষ হবে মানে এটা ওরিয়েন্টেশনটার পরে শুরু হবে হচ্ছে প্রথম ক্লাস। অ্যাটলিস্ট 1 সপ্তাহ থেকে 10 দিন পরে প্রথম একটা ক্লাস শুরু হবে। তো সেক্ষেত্রে আপনার এটা খুব কাছাকাছি, আপনি মনে ভর্তি হয়ে আপনি রেকর্ডিং নিয়ে কভার করতে পারেন একটা ক্লাস, তারপরে আপনি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন। তাহলে আপনার টাইমটা স্যার আমি বলছিলাম এজন্য যে স্যার আমি যেহেতু আমার আগামী মাসে পরীক্ষা শেষ, তো ইনশাল্লাহ আমি আগামী মাসেই, এখন কিন্তু আমি ডিভাইসলেস স্যার, আমি মোবাইল দিয়ে ক্লাসটা করতেছি, আমার স্পেসিফিক ওই কোর্সটা করার মতো কোনো ডিভাইস নেই, কিন্তু আমি সামনের মাসে ডিভাইস নিব স্যার, এজন্য আর কি আমি সামনের মাসে কোর্সটা করতেছি। অসুবিধা নাই, আপনি চাইলে সামনের মাসেও আমাদের কোর্স ডিক্লেয়ার হবে, তো তখন আপনি ওইটাতে জয়েন করতে পারবেন। জি স্যার, আরেকটা কথা স্যার, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এই মানে ডেটা সেক্টরে আমদান হচ্ছে লাইক এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার বিআই, এসকিউএল, এই জিনিসগুলোতে স্যার আমার হচ্ছে বেসিক লেভেলের কিছু কনসেপ্ট আছে। সো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম স্যার ইন্টারমিডিয়েট থেকে শুরু করার জন্য। আমাদের হচ্ছে ড্যাক্সের যে কাজগুলো থাকে, তারপর হচ্ছে মেজারের যে কাজগুলো আছে, এখানে ফাংশনের যে কাজগুলো আছে, এই কাজগুলো থেকে শুরু করার জন্য। আচ্ছা, অসুবিধা নাই, আপনার যদি বেসিক ধারণা থাকে এটা আপনার জন্য অ্যাডভান্স লেভেল গুলি বুঝতে আপনার জন্য সুবিধা হবে। বাট আই ডু সাজেস্ট যে আপনি বেসিক ক্লাসগুলি করবেন, কারণ অনেক জিনিস আছে আমরা সিস্টেমেটিক্যালি দেখাই, আবার নতুন নতুন ফাংশন প্রতিনিয়ত হয়। হ্যাঁ, তো সুতরাং এই কোর্সগুলি আপনাদেরকে কিন্তু এই বিল্ড আপটা হবে একদম শুরু থেকে, যাতে করে আপনি কোনো কিছু মিস না করেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আশিক বিল্লাহ, আপনার কোনো প্রশ্ন আছে? ও, আপনি করছিলেন নাইম, বলেন।
জি আদাব স্যার, টাইম বলছিলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে বিজনেস অ্যানালাইসিস অর বিজনেস অ্যানালিস্ট অথবা ডেটা অ্যানালিস্ট এটা কি একটা ফুল টেক পজিশন নাকি এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ভ্যারি করে? তার মানে ফর এক্সাম্পল আমি এখন নন টেকে আছি মার্কেটিং এ, তো আমি যদি এখন ডেটা অ্যানালিসিস বা বিজনেস অ্যানালিসিস কোর্সটা করি তখন কি এটা কি এরকম যে আমার ইন্ডাস্ট্রির ভিতরে বিজনেস অ্যানালাইসিস করতে পারবো আমি, নাকি এটা একটা ফুল টেক যে যে সেক্ষেত্রে আমি একজন আলাদা ডেটা অ্যানালিস্ট হব এবং যে কোনো ইন্ডাস্ট্রি ডেটা অ্যানালিসিস আমি করতে পারবো, সেভাবে হবে কিনা? যে কোনো ইন্ডাস্ট্রি করতে পারেন, এটার জন্য আসলে কোনো ব্যারিয়ার নাই। কারণ হচ্ছে যে আপনি যখন নিজে ডেটা অ্যানালিস্ট হবেন, আপনার দরকার হচ্ছে ডেটা। এখন ডেটা হতে পারে আপনার ফার্মা ইন্ডাস্ট্রিতে, হতে পারে আপনার এফএমসিজি, হতে পারে ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটাই হোক আপনার ডেটা আপনাকে হেল্প করবে। সুতরাং ডেটাটা আপনার যখন থাকবে, আপনি অ্যানালিস্ট করার জন্য আপনার লাগবে ডেটা এবং ওই রিয়েল এনভায়রনমেন্ট, তো সো দ্যাট ইউ ক্যান ডু ইট। আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন ছিল যে বাংলাদেশের কনটেক্সটে যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো তারা ধরেন এই যে পাওয়ার বিআই বা এক্সেল এর কোর্স করার পরে উইদিন বাংলাদেশ, তখন কি সেক্ষেত্রে তাদের কি যেটাকে বলে গ্রাজুয়েট ডিগ্রি বা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি এগুলো কি থাকতে হবে কিনা? এটা আসলে ধরেন প্রত্যেকটা কোম্পানির তো একটু নিজস্ব একটা ইয়া থাকে, রিকোয়ারমেন্ট থাকে। এখন কোন কোন কোম্পানি বলে যে আমার গ্রাজুয়েশন হলেই হবে, কারণ এটার জন্য আসলে খুব বেশি তার মাস্টার্স হতে হবে এমন কোনো কথা নেই। তো সেক্ষেত্রে সে অনেক সময় এইচএসসি যারা পাস করে তারাও কিন্তু ওই লেভেলে তাদের স্কিল ডেভেলপ হলে কিন্তু তারা ওই ওই কোম্পানি নিয়ে নেয়। হ্যাঁ, সুতরাং এটা ডিপেন্ডস। কোন কোন কোম্পানি আছে যেসব কোম্পানিগুলি তাদের ওই ওই জিনিসটা গুরুত্ব না, যে তাকে কোনো প্রায়োরিটি দিচ্ছে না যে তার এডুকেশনটা একদম ডিগ্রি হোল্ডার হতে হবে বা মাস্টার্স হোল্ডার হতে হবে। আচ্ছা, আরেকটা ছিল সেটা হচ্ছে যে সেক্ষেত্রে এই কোর্সগুলোকে ভালো করতে হলে অথবা পাস করতে হলে কি অ্যাডভান্স ম্যাথমেটিক্স বা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল স্কিলস দরকার, জরুরি কিনা? বেসিক জানা থাকলে হবে, বাট না জানলে অসুবিধা নাই, আমরা কোর্স থেকে আপনাদেরকে কভার করে নিব। ওকে, বুঝতে পেরেছেন না? জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। মণিময় দেব। স্যার আদাব। আদাব স্যার, আপনাদের প্রতিটা কোর্সে কতজন করে ইনক্লুডেড? একটা কোর্সে কয়জন আপনারা? মানে আমাদের কোর্সে কতজন একটা ব্যাচে ভর্তি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের কোর্সে মানে কোনো আপনাদের সিটিং কোয়ান্টিটি কি ফিক্সড আছে কিনা এটা একটু জানতে চাচ্ছি। এটা যেহেতু অনলাইনের কোর্স, সুতরাং আমরা সাধারণত আমাদের জন্য প্রয়োজন হচ্ছে যে আমরা চাই যে যত দ্রুত সম্ভব আপনি আপনার কোর্সে ভর্তি হন। আমাদের সাধারণত ক্যাপাসিটিটা 150 থেকে 200-র মধ্যে থাকে আর কি, যাতে করে আমরা প্রপারলি সবাইকে ক্লাস দিতে পারি। এটাই বলতেছি স্যার, যে আপনারা যদি অনেক বেশি স্টুডেন্ট হয় একটা বেসে, সবাইকে কি প্রপার গাইডলাইন দিতে পারবেন? মানে সুযোগ আছে কিনা? 12 থেকে 14 জনের টিম আছে শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য, না? সুতরাং সেক্ষেত্রে আমাদের এনাফ সাপোর্ট দেওয়ার জন্য টিম রেখেছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট টিম আপনাদের সাথে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কার প্রশ্ন আছে? কিউতে দেখি। আশিক বিল্লাহ বলেছেন, মনোময় বলেছেন, ওমর ফারুক ও ডাউন করেছেন, লাগবে না। নুরউদ্দিন। আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার থেকে বলতেছি। আমি বর্তমানে একটা ইউরোপীয় কোম্পানি কাজ করি কক্সবাজারে। আমি ডাটা অ্যানালিস্ট এবং মেল ফিমেল সিস্টেমে কাজ করি আর কি। তো আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আপনাদের কি এমন কোনো কোর্স আছে যেটাতে আপনার কি বলে রিসার্চের উপরে, যেমন হচ্ছে কি আপনার রিপোর্ট রাইটিং বা ডাটা অ্যানালিস্ট একটা রিপোর্ট রাইটিং একটা পার্ট, তো সেরকম রিসার্চের উপর কোনো স্পেসিফিক আপনাদের কোনো কোর্স আছে কিনা? রিসার্চ, আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না। রিসার্চের কথা বলছেন? জি 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 জি। ইয়েস, রিসার্চের আমাদের আলাদা প্রোগ্রাম আছে। আপনি যদি আমাদের পেজে যাই, দেখেন, আমি যদি হোমে যাই, প্রথমেই আমাদের রিসার্চের প্রোগ্রাম আছে। এই যে দেখেন, এই যে ফর রিসার্চার মাস্টারিং, ডেটা এক্সপ্লোরেশন এন্ড অ্যানালাইসিস ফর রিসার্চার্স
মাস্টারিং আর এন্ড SPSS। আপনি এইটাতে জয়েন করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি চাইলে এটাতে জয়েন করতে ওকে, পারেন। থ্যাংক ইউ। ওকে, এটা আমাদের পেজে আছে, আপনি চাইলে এখনই আপনি যোগাযোগ করে, মানে কালকেই যোগাযোগ করতে পারেন। আমাদের এটা কোর্স খুব দ্রুতই শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, আর কার প্রশ্ন আছে? হ্যাঁ, বলেন। আমি দেখছি আর কার প্রশ্ন আছে এখানে। ওমর ফারুক বলেছেন না? অর্ণব সাহা বলেন। হ্যাঁ, নমস্কার স্যার। বলছিলাম যে এখানে রিসার্চ পেপার পাবলিকেশনের কোনো ওয়ে আছে? মানে হচ্ছে আমি স্টেট ইউনিভার্সিটি রানিং 10 সেমিস্টারে আছি আর কি, মানে পাওয়ার বিআই বা হচ্ছে মেশিন লার্নিং এর উপরে যদি কোনো মডেল রান করে বা ডেটা কালেক্ট করে যদি আমি এটা মেশিন লার্নিং এর মাধ্যমে যদি ই করি, ট্রেন করি CNN মডেল বা হচ্ছে ইমেজ, দেন হচ্ছে এটা কি পাবলিকেশনের কোনো চান্স আছে এই প্ল্যাটফর্ম থেকে? হ্যাঁ, পাবলিকেশন বলতে আমাদের যিনি আমাদের এই কোর্সটা নিচ্ছেন, এটার সাথে আছেন, ওনারই অনেক পাবলিকেশন আছে। সো ওই পাবলিকেশনের দিক থেকে আপনাকে হেল্প করতে পারে। আমি একটু আগে যে কোর্সটা দেখালাম, হ্যাঁ, সেখানেই কিন্তু এই কোর্সটাই আপনাদের জন্য সুটেবল হবে। হ্যাঁ, মাস্টারিং জিআইএস উইথ আর্ক জিআইএস, এই জিনিসটা, হ্যাঁ, এটা আপনাদের জন্য কি হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আর কার প্রশ্ন আছে? অর্ণব শাহ বলেছেন না? আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ওমর, আপনার প্রশ্ন আছে? আমি জানতে চাচ্ছিলাম স্যার কি ডাটা সায়েন্স স্যার, মানে আমার প্রশ্ন হচ্ছে স্যার ডাটা সায়েন্স আর ডাটা অ্যানালিস্টের। তো আমি তো লেটে জয়েন করছি, বাইরে ছিলাম আর কি। তো আমার কাছে আর কি দুটোর সাথে কনফিউজ, যেহেতু আমি বাংলাদেশের ডাটা অ্যানালিস্ট আমি বেশি দেখতেছি, ডাটা সায়েন্সের ফিল্ডটাতে আমি কাজ করতে চাচ্ছিলাম। এই বিষয়ে মানে আমার কোনো গাইডলাইন আমি পাচ্ছিলাম, বিভিন্ন ইউটিউব থেকে হয়তো বা ইয়া করছি, বাট হচ্ছে কোনো প্রপার গাইডলাইন আমার কাছে নাই এই বিষয়ে। আপনার কথাটা ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না। হ্যাঁ, সো কাইন্ডলি যদি আমাদের মেম্বাররা আপনার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ, আপনার কাইন্ডলি আমাকে একটু টেক্সট করে দেন আপনার নাম আর ফোন নাম্বারটা, সো দ্যাট আমরা আপনার সাথে যোগাযোগ করে বাকিটা ফিডব্যাক দিয়ে দিব। এখানে একটু টেক্সট অপশনে আপনার নামটা আর ইয়েটা দিয়ে দেন। হ্যাঁ, এখানে একটু টেক্সটে আপনার নামটা, আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি একটু দিয়ে দেন, সো দ্যাট আমাদের লোক আমাদের পক্ষ থেকে যোগাযোগ করবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং, এবং আপনাদের অনেক মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। সুতরাং আশা করি আপনারা এখান থেকে একটা ভালো কিছু নিতে পারবেন এবং আমাদের কোর্সগুলিতে ভর্তি হয়ে আপনাদের ক্যারিয়ারে কাজে লাগাবেন, এবং আমরা মনে করি যে আপনারা ভবিষ্যতে একজন ভালো অ্যানালিস্ট হিসাবে নিজেকে তৈরি করতে পারেন। হ্যাঁ, সো এখানে একজনের নাম্বার দেওয়া আছে, দেখেন, সাইফুল ইসলাম সাগর, প্রয়োজনে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, Thanks for your useful session, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন সবাই, দেখা হবে আবার, ভালো থাকেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, সেশন শেষ করছি, ভালো থাকবেন।